আমরা কথায় কথায় আমাদের মধ্যে কেউ বলে না যে আল্লাহ বেড়া কি চোখে দেখে না? কারণ আল্লাহর যে বেড়া কইলেন, তাহলে তো দুনিয়ার সৃষ্টি জগতের সাথে মিল করলেন। বহু মুসলমানেরা বলে আল্লাহ বেড়া, আল্লাহ পুরুষও নয় মহিলাও নয়, তাকে কারো সাথে সাদৃশ্য করা যাবে না, করলেই ইমান থাকবে না। কিন্তু বহু মানুষ কথায় কথায় বলে আল্লাহ বেড়া দেখতেছে, আল্লাহর সাথে আবার বেড়া লাগায়। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহিল আযীম। এই হলো আমাদের ইমানদার। কিন্তু আল্লাহ তাআলাকে ইহুদিরা এরকম বলতো, যা আমরা এখন বলি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এরপর আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আইয়ুযকারা ফীহা ইসমুহু ওয়া সাআ ফী খারাবিহা। তাদের থেকে কে বড় জালিম? মানাআ মাসাজিদাল্লাহ আইয়ুযকারা ফীহা ইসমুহু ওয়া সাআ ফী খারাবিহা। ওদের চেয়ে কে বড় জালিম? যারা মসজিদে আসতে মানুষদেরকে বাধা দেয় যে আল্লাহর ঘরের মধ্যে ঢোকা যাবে না, আল্লাহর নাম প্রকাশ করা যাবে না। উলাইকা মা কানা লাহুম আইয়াদখুলুহা ইল্লা খাইফিন। উলাইকা মা কানা লাহুম আইয়াদখুলুহা ইল্লা খাইফিন। আর এই আল্লাহর ঘরে তো আল্লাহ নির্দেশ দিয়েছেন, তোমরা ঘরে ঢুকতে বিনয়ী হবা, মসজিদে ঢুকতে মনটা বিনয় নিয়ে ঢুকতে হবে। আর আমাদের মনটা মাছ যেভাবে মাটিতে ডাঙ্গায় রাখলে ছটফট করে, আমাদের মসজিদে আসলে এমনকি মোনাফিকদের মনটা ছটফট করে। এটা তাফসীর এসেছে, আছে। মোনাফিকরা মসজিদে আসলে তাদের মনটা খালি ছটফট করে, কখন বের হয়ে যাবে। এটা আল্লাহ তাআলা বলেছেন, উলাইকা মা কানা লাহুম আইয়াদখুলুহা ইল্লা খাইফিন। ওরা তো এই সকল লোক, যখন মসজিদে ঢুকবে ইমানদারেরা বিনয়ের সাথে মসজিদে ঢুকবে, মসজিদে প্রবেশ করবে। এই বিনয় হওয়া ছাড়া মসজিদে ঢোকার আল্লাহর অনুমতি নেই। মসজিদ ঢুকতে হলে বিনয়ের সাথে, নম্র মন নিয়ে, নম্র দেহ নিয়ে, মাথা অবনত করে আল্লাহর দরবারে এখানে আসতে হবে। এখানে কারো বড়ত্ব চলে না। এখানে পীর নেই, মুরিদ নেই, ধনী নেই, গরিব নেই, সবাই এক কাতারে দাঁড়ায়। চাকর নাই, মালিকও নাই, সবাই সমান মসজিদে। এখানে কারো মর্যাদা নেই। এই আয়াতটি নাজিল হয়েছে তখন। এরপর আল্লাহ তাআলা বলেছেন, লাহুম ফিদ দুনিয়া খিজিয়ুন ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। এদের জন্য রয়েছে দুনিয়াতে লাঞ্ছনা, দুনিয়াতে গঞ্জনা, দুনিয়াতে অভিশাপ। ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। এবং পরকালে তাদের জন্য রয়েছে বিরাট শাস্তি। আরবিতে আজিম বলা হয় এমন গভীরকে, যেই গভীর, যেই বড়ত্ব মাপার কোনো যন্ত্র নেই, ফিতা নেই। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনি হলেন মহান চরিত্রের অধিকারী। আরবিতে আরিক বলা হয় যার প্রস্থ এবং দৈর্ঘ্য অনেক বড়। আরবিতে আমিক বলা হয় যার দৈর্ঘ্য প্রস্থ আরিকের থেকে কম। কিন্তু আজিম বলা হয় এমন বড়, যেই বড় মাপার দুনিয়ার কোনো যন্ত্র নেই। আল্লাহ তাআলা সেই কথা বলেছেন, তাদের জন্য রয়েছে বিশাল শাস্তি। তাহলে এই শাস্তির কোনো পরিমাপ নেই, অত্যন্ত কঠিন কথা। ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। তাদের জন্য পরকালে রয়েছে কঠিন শাস্তি, বড় শাস্তি, যেই শাস্তি মাপার কোনো যন্ত্র আবিষ্কার হয় নাই, হবেও না। এই আয়াতটি নাজিল হয়। আতা এবং আব্দুর রহমান ইবনে জায়েদ বলেন, অত্র আয়াতে মুশরিকদের শানে নাজিল হয় ষষ্ঠ হিজরতের ষষ্ঠ বছর, ৬তম বছর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৪০০ জন সাহাবীদেরকে নিয়ে হজ করতে রওনা হলেন। প্রতিমধ্যে হুদাইবিয়া পর্যন্ত যাওয়ার পরে এই ইহুদিরা আল্লাহ রসুলকে তার ঘরে যাইতে দেয় নাই।
হজ করতে দেয় না, নামাজ আদায়ের সুযোগ দেয় নাই, জিকির করার সুযোগ দেয় নাই। এই কারণে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা এই আয়াতটা লিখে দিলেন, যুগে যুগে এরকম মানুষ আসবে যারা একজনের সাথে আরেকজন রাগ করে মসজিদ ছেড়ে দিবে। সে চাইবে তার সাথে যেন আরো কিছু মানুষ মসজিদে না যায়। এরকম মানুষ আমরা নেই, হয়তো অন্যান্য জায়গা থাকতে পারে, আমাদের মধ্যে এরকম মানুষ নেই, আমরা সবাই ভালো। তাহলে আল্লাহ তাআলা বলছেন তার চাইতে জালিম কে আছে, যে নিজেও আল্লাহর ঘরে যায় না এবং একজনকে যাইতেও বাধা দেয়, যাচ্চাই মসজিদে। পৃথিবীর সমস্ত মসজিদে ঢোকার পারমিশন ইমানদারদের আছে। সকল ইমানদার বলতে পারবে এই মসজিদ হলো আমার। প্রত্যেকটা ঘর ইমানদারের, আল্লাহর সকল মসজিদগুলো ইমানদারের জন্য। এখানে কারো ঢুকতে পারমিশন লাগে না। কিন্তু এখান থেকে যারা ভেঙ্গে দলে দলে বিভক্ত করে, খণ্ড বিখণ্ড করে, তাদেরকে জবাবদিহির আওতায় আল্লাহ তাআলা আনবেন। ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব, পূর্ব পশ্চিম এটা আল্লাহর জন্য। ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তোমরা যেদিকে মুখ ফিরাও সেদিকেই তোমার আল্লাহ আছে বিরাজমান। ইন্নাল্লাহা ওয়াসিউন আলিম, আল্লাহ তাআলা সুবিশাল জ্ঞানী, তার জ্ঞান অনেক প্রশস্ত। এই আয়াতটি নাজিল হয় কিবলা সম্পর্কে। আল্লাহ তাআলা বলেন, একদল সাহাবীরা মদিনা থেকে কিছু দূরে যাচ্ছিলেন, পথিমধ্যে অন্ধকার হয়ে গিয়েছিল এবং কুয়াশায় আচ্ছন্ন হয়ে গেল। তখন পথিমধ্যে তারা নামাজে দাঁড়ালেন। নামাজ পড়ার পরে যখন পরিষ্কার হয়ে গেল, তারা দেখতে পেল যে আমরা ভুল দিকে ফিরে নামাজ পড়েছি। ইসলামের প্রথম কিবলা হলো বাইতুল মুকাদ্দাস, যা 1000-এর বেশি নবীর কিবলা। ফিলিস্তিনে যে বাইতুল মুকাদ্দাস, যেটাকে নিয়ে যুদ্ধ হচ্ছে, এটা হলো মুসলমানদের প্রথম কিবলা। আর আল্লাহ রসুল প্রথমেই এই কিবলার দিকে ফিরে নামাজ আদায় করেছিলেন। এরপরে কিছুদিন পরে আয়াত নাজিল হয়ে কিবলা পরিবর্তন হয়। আল্লাহ তাআলা মসজিদে হারামকে চিরদিনের জন্য আমাদেরকে কিবলা করে দেন, আমিন, দিয়েছেন। তো এই বাইতুল মুকাদ্দাসের দিকে তারা নামাজ পড়ে আন্দাজ করেছিলেন যে আমরা কিবলার দিকে ফিরে নামাজ পড়তেছি। কিন্তু যখন কুয়াশা অন্ধকারাচ্ছন্ন কেটে গেল, তারা তখন দেখতে পেল যে আমরা কিবলার দিকে আমাদের মুখ ফিরে নাই, ভুল দিকে আমরা নামাজ পড়েছি। এজন্য আমরা যাত্রা করতে নামাজের সময় হলে নামাজ পড়বো, কিন্তু যদি এখন তো আধুনিক যুগ, অত্যাধুনিক যুগ, এখন কম্পাস আছে, এখন এরকম ভুল হওয়ার কথা না। যদি কিবলা নির্ণয় করা না যায়, তাহলে আপনার মন যেই দিকে রায় দিবে সেই দিকে ফিরে নামাজ পড়তে হবে। তারপরে নামাজ মাপ নাই। আর নামাজ না করি ছক্কা খেলি, এটা তো বলা। কিবলার দিক চিনেন না, কোন দিক পশ্চিম কোন দিক পূর্ব জানা নেই, তারপরে মনে ধারণা করে নামাজ আদায় করতে হবে। আর আমরা নামাজ ছেড়ে দিয়ে ছক্কার দোকানে বইছি, এইটা ভালো। আর আমরা জান্নাতে যাব। ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব, তখন এই আয়াতটা নাজিল করে রাসূলুল্লাহকে জানিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবীদেরকে বলেন পূর্ব পশ্চিম আল্লাহর জন্য, সব কিছু আল্লাহর। তাহলে এখানে বলেছেন পূর্ব দিক আর পশ্চিম দিক, তাহলে উত্তর দক্ষিণ দিক কি আল্লাহর না? এখানে একটা রহস্য লুকায়িত আছে। পৃথিবীতে যত মানুষ বাস করে, কেবলার পশ্চিম দিকে বেশি অংশ এবং আরো বেশি অংশ হলো কেবলার পূর্ব দিকে। উত্তর এবং দক্ষিণ দিকে মানুষের বসবাস খুব কম। এই জন্য আল্লাহ কোনো কথা বললে বড় দিককে নির্ণয় করেন। পৃথিবীতে সবচাইতে বেশি লোক কেবলার পশ্চিম দিকে এবং কেবলার পূর্ব দিকে। কেবলার উত্তর এবং দক্ষিণ দিকে মানুষ কম। এই কারণে বড় দুটি দিকের কথা আল্লাহ বলেছেন। পূর্ব পশ্চিম মানে সব দিকেই আল্লাহ আছে। রাসূলুল্লাহকে জানিয়ে দিলেন, হে রাসূলুল্লাহ, আপনার সাহাবীরা নামাজ পড়েছে ভুলে, তারা কিবলা চিনতে পারে নাই, কিন্তু আমি আল্লাহ জানিয়ে দিলাম ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তোমার মুখ যেদিকেই ফিরাও
এদিকে আমি আল্লাহ বিরাজমান। ইন্নাল্লাহা ওয়াসিউন আলিম। আর আল্লাহ তাআলা হলেন সুবিশাল জ্ঞানী, সর্বপ্রশস্ত। এই দেখেন, এই আয়াত পড়তে গিয়ে আনাল হক, যাকে আমরা চিনি, নাম জানি, তার নাম হলো আইনাল হক। আইনাল হক, এই ব্যক্তি সে যখন চিন্তা করলো যে সব দিকেই আল্লাহ আছে, তাহলে আমার হাত চলে আল্লাহর আদেশে, আমার পা চলে আল্লাহর আদেশে, আমি আল্লাহর আদেশ ছাড়া একটা কদম বাড়াই না, তাহলে আমার মধ্যেই আল্লাহ, অর্থাৎ আমি আল্লাহ। উনি ওই দৃষ্টিতে বলছেন যে আল্লাহ তো সবসময় আমার মধ্যেই, তাহলে আমি তো আল্লাহ, মানে তিনি যে সৃষ্টিকর্তা আল্লাহ, এই আল্লাহ বলেন নাই। তৎকালীন আলেমরা ভুল ফতুয়া দিয়ে তাকে হত্যা করেছে। পরবর্তীতে আলেমরা তওবা করেছে, বুঝতে পেরেছে যে না, তিনি শিরিকের অর্থে এই কথা বলেন নাই। وقالوا اتخذ الله ولدا سبحانه بل له ما في السماوات والأرض كل له قانتون। ইহুদিরা বলে আল্লাহ তাআলার সন্তান আছে, নাউজুবিল্লাহ মিন যালিক। আমরাও বলি সুকৌশলে, আমাদের মধ্যে আমিও অনেককে বলতে শুনি, সেটা বলতেছি। ইহুদিরা বলেন আল্লাহ তাআলার সন্তান আছেন, অকালু তাখাযাল্লাহু ওয়ালাদা, কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন সুবহানা, তিনি সন্তান গ্রহণ থেকে পূত পবিত্র। বাল্লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি আসমান এবং জমিনের সবকিছু সৃষ্টি করেছেন। কুল্লুল লাহু কানিতুন, সবকিছুই তার আনুগত্য করে। আমরা কথায় কথায় আমাদের মধ্যে কেউ বলে না যে আল্লাহ বেড়া কি চোখে দেখে না? কারণ আল্লাহর যে বেড়া কইলেন, তাহলে তো দুনিয়ার সৃষ্টি জগতের সাথে মিল করলেন। বহু মুসলমানেরা বলে আল্লাহ বেড়া, আল্লাহ পুরুষও নয়, মহিলাও নয়, তাকে কারো সাথে সাদৃশ্য করা যাবে না, করলেই ঈমান থাকবে না। কিন্তু বহু মানুষ কথায় কথায় বলে আল্লাহ বেড়া দেখতেছে, আল্লাহর সাথে আবার বেড়া লাগায়। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহিল আযীম। এই হলো আমাদের ঈমানদার। কিন্তু আল্লাহ তাআলাকে ইহুদিরা এরকম বলতো যা আমরা এখন বলি, যে আল্লাহ তাআলা সন্তান গ্রহণ করেছেন। আল্লাহ কিন্তু পুরুষ নয়, মহিলাও নয়, তাহলে আল্লাহকে বেড়াও বলা যাবে না, মহিলাও বলা যাবে না, এটা গুনাহ, ঈমান থাকবে না। আল্লাহ পুরুষও নন, মহিলাও নন। আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ তাআলা সন্তান গ্রহণ করেন না। পুরুষ হইলে তো বোঝা যায় যে তার স্ত্রী আছে, মহিলা হলেও মনে করা যায় যে তার স্বামী আছে। মহিলা যখন অবশ্যই একা কেমনে থাকবে? তাহলে আল্লাহর কি কেউ স্ত্রী আছে না স্বামী আছে? তাহলে আল্লাহকে কেন বেড়া বলি আমরা? আল্লাহ বেড়া সব দেখতেছি, আস্তাগফিরুল্লাহ। এই কথাগুলো আমাদের মধ্যে কেউ কেউ বলে। কুল্লুল্লাহু কানিতুন, আল্লাহ তাআলা সবকিছু তার অনুগত, সবকিছু তার মুখাপেক্ষী। তিনি সন্তান জন্ম দেন না, তিনিও কারো থেকে জন্মগ্রহণ করেন নাই। এই পর্যন্ত থাকুক, যেহেতু সময় হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।